মধ্যযুগে এমন কিছু সময় ছিল যে সময় অত্যাচারীর সংখ্যা ছিল অনেক বেশি, পাশাপাশি অত্যাচারও চলেছে তুমুল আকারে। সে সময় ভয়ানক এবং অভিনব শাস্তি আবিষ্কার করা হইতো, আর সেগুলা ক্রমাগত ইউজ করতো তারা অপরাধীদের সাথে। সেই শাস্তিগুলো যতটা ছিল নৃশংস ততটাই ছিল মর্মান্তিক। সেক্ষেত্রে আমরা ভাগ্যবান যে শাস্তিগুলো এখনকার তুলনায় অনেক মর্মান্তিক ছিল, যে শাস্তিগুলো হয়তো কল্পনাতেও আপনারা এখন ভাবতে পারেন না। আমার ভিডিওতে সকল শাস্তির বর্ণনা সত্য, হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবেন না। ইতিহাসে এগুলো সবই নথিভুক্ত করা হয়েছে। বিশ্বাস না হলে ইতিহাসের পাতা থেকে ঘুরে আসতে পারেন। চলুন আজ আমরা ইতিহাসের সেই পাতাগুলো থেকে ঘুরে আসি এবং জেনে আসি এমন কিছু শাস্তি সম্পর্কে যেগুলো জেনে হয়তো আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ক্রিপটিক জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ফিরে আসছি ইন্ট্রোর পর। বেঈমানের দোলনা। যারা সাধারণত বেঈমানি করত বা নাফরমানি করত তাদের জন্য আবিষ্কৃত হয়েছিল এই শাস্তি। মধ্যযুগে স্প্যানিশদের আবিষ্কৃত এই মর্মান্তিক শাস্তি পদ্ধতি বন্দীদেরকে নগ্ন করে এর উপরে বসানো হতো। ব্যাস, এরপর আর কিচ্ছু করা লাগতো না। শরীরের ভরে সব কিছু একত্রিত হয়ে যেত। এই শাস্তি এতটাই ভয়ানক, এখন যদি কল্পনাতে সেখানে আমাদেরকে ধরে ভাবা হয়, এমনিতেই শরীরের লোমগুলা দাঁড়িয়ে যাবে। চলুন জেনে নিই দ্বিতীয় মর্মান্তিক শাস্তি, চূর্ণকরণ চাকা। এটাও মধ্যযুগীয় ইউরোপদের আবিষ্কৃত এক অন্যতম মর্মান্তিক শাস্তি পদ্ধতি। একটি চাকার উপর বন্দীকে শুইয়ে দেওয়া হতো, এরপর প্রচণ্ড ভারী হাতুড়ি দিয়ে শক্তিশালী আঘাত করা হতো এবং পরবর্তীতে তা খণ্ড খণ্ড দেহের রূপ নিত। দেহের সমস্ত জয়েন্ট খুলে ভেঙে যেত। এই মর্মান্তিক শাস্তি দেওয়া হতো তখনকার দিনের বড় বড় অপরাধীদের। এখন কল্পনা করুন তো, সেই অপরাধী যদি আপনি হতেন। চলুন জেনে নিই আমাদের পরবর্তী শাস্তি সম্পর্কে। পরবর্তী শাস্তিটি হলো স্প্যানিশ গাধা। হ্যাঁ, শুনতে শাস্তি শাস্তি ভাব নাই, তবু এটাই সত্য। মধ্যযুগের মর্মান্তিক শাস্তির অন্যতম একটা নিদর্শন হলো এটি। এই পদ্ধতিতে বন্দীকে একটি গাধার উপরে বসানো হতো, তবে গাধাটা একটু অন্যরকম, তেমন নরম মোলায়ম নয়। এর উপরের দিকটি ছিল ধারালো। এতে বসিয়ে বন্দির পায়ে ভারী লোহার বল বেঁধে দেওয়া হতো। বন্দির পায়ে কিছু ভার দেওয়া হতো, এতে বেশ মারাত্মক আঘাত আসতো। চলুন জেনে আসি আমাদের পরবর্তী শাস্তি সম্পর্কে। পরবর্তী শাস্তি হচ্ছে শুলে চড়ানো। আমরা যারা কখনো কখনো গোপাল ভাঁড় দেখেছি তারা এই শাস্তির নাম সম্পর্কে জানে। শুলে চড়ানো, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলার আছে বলে মনে হয় না। শুলে চড়ানো বলতে বোঝানো যায় বন্দিরা হাত পা বেঁধে সুচালো এক দণ্ডের উপর ছেড়ে দেওয়া বা বসিয়ে দেওয়া। শরীরের ভারে তা আস্তে আস্তে গভীরে যাওয়া শুরু করত। এই পদ্ধতিতে বন্দির মৃত্যু হতে 1 থেকে 2 দিন এবং কখনো কখনো সেটা 3 দিনও লাগত। তবে এই পদ্ধতিটি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। চলুন আমরা জেনে আসি পরবর্তী শাস্তি সম্পর্কে। আমাদের পরবর্তী শাস্তির নাম হচ্ছে হাতির সাহায্যে মৃত্যুদণ্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই পদ্ধতিটিকে সব থেকে বেশি প্রয়োগ করা হতো অপরাধীদের উপর। বিশাল বিশাল হাতি ব্যবহার করা হতো বন্দীদেরকে হত্যা করার জন্য। বন্দীকে বেঁধে তার মাথার উপরে পাথর রাখা হতো এবং হাতি তার বিশাল পা দিয়ে অপরাধীর মাথাটি পিষে ফেলত। এজন্য হাতিগুলোকে ট্রেনিং দেওয়া হতো। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। নিত্য নতুন নানান ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন জেনে আসি আমাদের ভিডিওর শেষ শাস্তি সম্পর্কে, এবং যেটা সব থেকে কঠিন এবং মর্মান্তিক শাস্তিও বলা চলে। এই শাস্তির বেশ কয়েকটা নাম রয়েছে: ঝুলানো, টেনে রাখা, ভাগ ভাগ করা। ধারণা করা হয় এই শাস্তিটি পৃথিবীর ইতিহাসের সব থেকে নৃশংস ও ভয়ানক শাস্তি। 3টি ধাপে এই শাস্তি দেওয়া হতো। প্রথমে একটি কাঠের ফ্রেমের সাথে আটকে বন্দীকে নিয়ে যাওয়া হতো ফাঁকা একটা ময়দানে। তারপর গলায় দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হতো। এতেও যদি বন্দি দোষ স্বীকার না করে, তখন তার হাত পা বেঁধে দেওয়া হতো একটি ঘোড়ার সাথে, এবং ঘোড়া তাকে টানা শুরু করত। ঘোড়া যত সামনে এগোতো তত টান পড়ত। এরপরও যদি অপরাধী দোষ স্বীকার না করত, তাহলে তাকে ধারালো অস্ত্র দিয়ে পেট কেটে ফেলা হতো। জীবিত অবস্থায় তার নাড়ি ভুঁড়ি বের করে ফেলা হতো। এরপর গলা কেটে ফেলা হতো। তারপর শরীরটাকে 4 ভাগে ভাগ করা হতো এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হতো। এই শাস্তির নমুনা কিন্তু আমরা কম বেশি সকলেই দেখেছি। হ্যাঁ, ব্রেভ হার্ট মুভিতে। ব্রেভ হার্ট খুবই পপুলার একটা মুভি ছিল। আমরা যারা এই মুভিটা দেখেছি তাদের কিছুটা হলেও ধারণা আছে।